আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে সিম আলু দিয়ে সাগরের মাছ রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 300 গ্রাম সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বড় সাইজের একটা আলু দিয়েছি, আর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এখন মাছটাকে হালকা হলুদ আর মরিচ দিয়ে আমি হালকা ভেজে নেব। আসলে সাগরের মাছটা আমার কাছে খুবই ভালো লাগে, যে কোনো সবজি দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো মাছটা আমি উল্টিয়ে দিলাম, তো বেশি একটা ভাজবো না। তো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাঁড়িতে কিছু পরিমাণ তেল দিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে নেব। তো এখন হাফ চা চামচ রসুন বাটা দেব, আর হাফ চা চামচ আদা বাটা দেব, হাফ চা চামচ জিরা বাটা দেব। তো মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। তো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে এখন 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তো সব মশলা একসাথে মিক্স করে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। তো মশলাটা যতই কষাবো তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। তো তেলটাও পুরো বেশি উঠেছে, তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভিডিও ভালো লাগলে সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সবাই সবার পাশে থাকবেন। তো আমি সিম আলুগুলা দিয়ে দিলাম। তো এখন সব মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি। তো নেড়েচেড়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি। এখন কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব আমি। তা আমি কোনো পানি অ্যাড করিনি, সিম থেকে এমনি পানি বের হয়ে গেছে, উঠে দিয়ে সিমটা কষিয়ে নেব ভালো করে। তা আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রান্না করব। তো আমার সিম আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি 2 কাপ পানি দিব। আরও 1 কাপ পানি অ্যাড করব, যাতে সিম আলুটা ভালো করে সিদ্ধ হয়। তো এখন আমি ঢেকে দেব। তো বলক আসছে। তো আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন। তো আমি জলটা আর একটু শুকিয়ে নেব। আর এখন আমি কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। হয়ে গেল আমার সাগরের মাছ দিয়ে সিম আলু রান্না। তো ভিডিও ভালো লাগলে আমার ভিডিও শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।